তো হ্যালো গাইস, তা আমাদের আজকে হেয়ার কাটা হবে। তা হেয়ার কাটটা আজকে পুরোটা দেখাবো না, তোমাদের দেখাবো কীভাবে আমরা মেশিন চালাচ্ছি, কত বাই কত সেকশন বাই মেশিন চালাচ্ছি, বা আমাদের কাঁচি দিয়ে কীভাবে মেলাতে হয় সেটা আমরা কমপ্লিটভাবে দেখাবো। তা আমরা ওইটার মধ্যে আজকে ফোকাস রাখবো। তাই হেয়ার কাটটা আমরা কাটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কাটিং সেট নিয়ে নেবো। সর্বপ্রথম কাজ যেটা আমাদের আউটলাইন, মাঝ সাইডে আমরা যেটা শীতে করিনি সেটা ক্লিপিং। আমরা প্রথমে ক্লিপিংটা করে নেব। এটাই সব থেকে মেন, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। ক্লিপ কিন্তু করার সময় একটা খেয়াল রাখবে, ক্লিপ যখন করবে তখন দেখবে বেশি ওপরে যাতে না উঠে যায় বা নিচের দিকে যাতে না নামে, ঠিকঠাক সাইডে রাখবে যাতে স্পাইক করা যায়, শীতে করা যায়, দু রকমভাবে করা যায়। অনেক ক্ষেত্রে স্যালনে বেশিরভাগই যেটা হয় সেটা হচ্ছে শীতে করার সময় লাইনটা উপরের দিকে করে দেয়, সেটা খেয়াল রাখবে। এখানে তোমার ডিটেলস দেখতে পারবে ক্লিপ কীভাবে সেকশন বাই সেকশন পড়ানো হয়। আমি যেটা করি, দুদিকে দুটো ক্লিপ করে দিই, মিডিলে একটা ক্লিপ করি যাতে চুলটা স্লিপ না হয়। প্রথমে থেকে কাস্টমার বলবে যে ক্লিপের বাহার লেগে গেছে। অবশ্যই ক্লিপের বাহার লাগে। আমার এদিকে 6টা, এদিকে 6টা, এদিকে 4টে, এদিকে 3টে, এদিকে 3টে, 6টা। ওপরে মিডল পজিশনে একটা ক্রোকোডাইল ক্লিপ লাগে, আর পজিশন পেছনের দিকে একটা ক্রোকোডাইল ক্লিপ লাগে। তা 6, 7, 8, 8খানা ক্লিপ লাগে আমার। মিডল পজিশনে আমরা ক্রোকোডাইল ক্লিপ লাগাবো। সামনের পজিশনে আমরা ক্লিপিং সেকশন হয়ে গেছে। এবার পেছনের দিকে ক্লিপটা কীভাবে লাগাবো দেখো। আমাদের ক্লিপ কমপ্লিট। প্রথমে দু সাইডে আমরা সিজার কাট করে নেব। প্রথমে থেকে আমরা জিরো কাট করব 1 থেকে 1.5 ইঞ্চি। তোমরা চাইলে 1/2 ইঞ্চিও করতে পারো, আমি আপাতত 1 ইঞ্চি করছি।
জিরো কাট করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, পেছনের দিকটা যাতে ভি শেপে আসে। ভি শেপে এলে যখন জিরো কাটটা মিলবে তখন ভি শেপটা দেখতে ভালো লাগে। আমার বেশিরভাগই ক্লায়েন্ট ভি শেপটাই পছন্দ করে পেছনে। আমার টোটালটা দু সাইডে ভি হয়ে গেছে, দেখে নিতে পারছো। এবার আমরা ক্লিপ লাগাবো, যেটা 2mm ক্লিপ। আমরা যে হ্যান্ডেলটা, ক্লিপের যে হ্যান্ডেল, সেটা নিচে নামিয়ে নেব। এর 2 আঙুল আমরা এখানে মারবো, যেটা হচ্ছে 2mm ক্লিপ। আমার 2mm কমপ্লিট। 2mm ক্লিপ দিয়ে যেটা মেলানো হয়, নিচের দিকে দেখবে একখানা স্পট পড়বে, এইটাকে তোমাদেরকে কিন্তু ক্লিপ 0/5 মেলাতে হবে। এই যে 0/5, আমরা ক্লিপটা খুলে নেবো। দেখতে পাচ্ছ আমরা 2mm ক্লিপের যে হ্যান্ডেলটা রয়েছে সেটাকে উপরের দিকে তুলে আমরা কিন্তু নিচের পজিশনটা মিলিয়ে নিচ্ছি। নিচের যে বিটটা রয়েছে ওটা আমরা মিলিয়ে নিচ্ছি। আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে তলার লাইনটা, ক্লিপটাকে আমরা সিঙ্গেল রাখবো 0.5 mm। ক্লিপের যে হ্যান্ডেলটা আছে সেটা নিচের দিকে নামিয়ে দেবো। 0.5 mm যেটা, সেটা আমরা যে হালকা লাইন যেটা পড়ে সেটা মেলে না, সেটা আমরা ওটা দিয়ে মেলাবো ক্লিপটা খুলে নেওয়ার পর। যেরকমটি তোমরা ভিডিওতে দেখছো সেম পজিশনে কাটাকাটি করবে, দেখবে সুন্দরভাবে জিরো মিলে যাবে। এই যে হালকা লাইনটা থেকে যায় বন্ধুরা। অনেক ক্ষেত্রে জিরো মিলাতে দেখি আমি অন্যান্য সেলুনে যারা কাটে।
জিরো মেলাতে গিয়ে কিন্তু এই হালকা লাইনটা ছেড়ে দেয়, হালকা লাইনটা মেলাতে পারে না। এই হালকা লাইনের জন্য তোমাকে 0.5 mm মারতে হবে। একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা, যেটা হচ্ছে ক্লিপটাকে সবসময় উপরের দিকে অ্যাঙ্গেল করে মারবে, চাপিয়ে মারলেই কিন্তু বিট বসে যাবে। আমার একটু লাইটটা বেশি হয়ে গেছে উপরে, আমি অনেকটাই ব্রাইটনেস কমিয়ে দিয়েছি, কিন্তু তবুও আমাদের রিং লাইটের যে লাইটটা আছে সেটা আমার অনেক হাই হয়ে গেছে, তার জন্য খুবই দুঃখিত আমি। পরের ভিডিওগুলো আশা করি আমি এত লাইট আমি দেবো না, লাইটের পজিশন বুঝে আমি লাইভ ভিডিও করব। আমাদের দু সাইডে ক্লিপ কাজ শেষ হয়ে গেছে, যেটা মেশিনের যে কাজটা সেটা আমাদের পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে মেশিনের কাজ। এবার আমরা সিজার কাট করব। সিজার কাট ছাড়া বন্ধুরা কিন্তু জিরো মেলা খুবই সম্ভব নয়, কিন্তু আমি বিশেষ করে অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় মেশিন দিয়ে কিন্তু এটা কাট করে দেয়, আমি কিন্তু মেশিন দিয়ে করি না, কাঁচি দিয়েই করি। কাঁচি দিয়ে করলে কি যেটা হচ্ছে ওপরে যে স্কোয়ার লেভেলটা সেটা কিন্তু থাকে, আর মেশিন দিয়ে যদি করলে ওটা লেভেল গোল হয়ে যায়, গোল কিন্তু ভালো লাগে না দেখতে বন্ধুরা। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে কাঁচি দিয়ে কাটার পর। কাঁচি কিন্তু ঠেকাবে বন্ধুরা, তোমরা একবারে পুরোপুরি মেশিনের উপরে নির্ভর হবে না, অবশ্যই কাঁচি চালাবে। কাঁচি না চালালে কিন্তু আমাদের হাতের কাজে কোনো মূল্য নেই বন্ধুরা। দেখছো কি সুন্দর একটা শেপ আসছে কাঁচিতে। কাঁচি দিয়ে মেলাতে মেলাতে দেখবে খুব সুন্দর একটা শেপ চলে আসবে বন্ধুরা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আরও আপডেট করবো ভিডিওকে, আরও যাতে তোমাদের কাজ শিখতে যাতে অসুবিধা না হয়, কাজ করতে যাতে অসুবিধা না হয় সেরকম ভিডিও নিয়ে আসবো, যাতে এক চান্সে তোমরা শিখে নিতে পারো, এক চান্সে দেখে নিতে পারো। সহজে, খুব সহজে শেখানোর চেষ্টা করব, আরও সহজ করার চেষ্টা করব ভিডিওগুলি। তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার, আমাদের সাপোর্ট রেখো, লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ফলো করো।